দিতে পারি নাই। আমি আবু সালমা আমার এই ক্ষুদ্র জানটা আর জিহাদের ময়দানে দিনের জন্য, ইসলামের জন্য আমি দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের জন্য আমি আমার জানটা দিতে চাই। আপনি শুধু অনুমতি দিন। দয়ার নবী অনুমতি দিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবাদেরকে আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, ওরে আমার সাহাবারা, দেখো তো আমার আবু সালমান লাশটা কোথায় আছে, দেখো তো। সাহাবারা চতুর্দিকে তাকিয়ে দেখলেন, যুদ্ধের ময়দানটা তালাশ করে 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 দেখলেন কোন জায়গায় আবু সালমান লাশটা পাওয়া যাচ্ছে না। একটা জায়গায়, যে জায়গায় সাহাবারা শহীদ হয়ে গেছেন, একটা জায়গায় রাখা হয়েছে। ওই লাশের ভিতর থেকে টেনে টেনে দেখলেন আবু সালমান ক্ষত বিক্ষত দেহটা পড়ে আছে। আল্লাহর নবীর কাছে এসে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা আবু সালমান শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী সেদিন আল্লাহর দরবারে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আবু সালমার উপরে বড় খুশি, তুমি আমার আবু সালমার উপরে খুশি হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী বললেন, আমি আবু সালমার উপরে খুশি, আল্লাহ তুমি আমার আবু সালমার উপরে খুশি হয়ে যাও। কিন্তু আবু সালমা যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, এই খবর বিবির কানেতে যখন এসে পৌঁছে গেল, বিবি এত রোনাজারি করতে লেগে যায়, বিবি এত কান্নাকাটি করতে লেগে যায়। আল্লাহর নবী সাহাবার আল্লাহর নবীর কাছে শিকায়ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবা আবু সালমার স্ত্রী আম্মা জান উম্মে সালমা এত কাঁদে, হুজুর আম্মা জান উম্মে সালমার কান্না। কিসের আওয়াজ আসছে? এদিক থেকে না একটা আওয়াজ ভেসে আসছে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা এটা মুহাব্বতের সাথে পড়েন, আল্লাহুম্মা মাইকে ডিস্টার্ব وعلى علي سيدنا। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মানুষ জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। মানুষ সালাতের উপরে। এ জীবনে নামাজ তোমার না হয় রে ভাই কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আল্লাহুম্মা ভাই আওয়াজটা কমালি কেন রে? তো বাবাজি আমার আসলে না ওই আমি কি বললাম, আমরা বেঁকে গেছি। মরণ না আসা পর্যন্ত মাল সোজা হবে না। ওরে কোরআন হাদিস যত গুলে খাওয়ান, তাই যদি হতো, এত সুন্দর একটা মজমা চলছে, ওরা ওইদিকে একটা মজমা চালিয়ে যাচ্ছে।
ওরা ওদিকে একটা মজমা চালিয়ে যাচ্ছে। তবে এই সমস্ত জিনিস আজকে দেখবেন যারা এই ট্যাবলেট করে হয়েছে, গাঁজা করে হয়েছে, অল্প বয়সে যারা বিড়ি সিগারেট এই সমস্ত জিনিসগুলো খাচ্ছে, মদ পান করছে, ওদের শরীরগুলো দেখেছেন? হ্যাঁ, ওদের কারণে এদের পিতা মাতা অনেক সময় চায়ের দোকানে গ্রামে মুখ দেখাতে পারে না, মুরব্বীদের সামনে অনেক সময় মুখ দেখাতে পারে না, ঠিক কি না? তো চায়ের দোকানে অনেক সময় অনেক মানুষ বলে, জানিস তো ছেলেটার অমুক জায়গায় দেখলাম সেদিনে সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে। বলে কি করবো বল? বলে আরে কি করবি, ধরে একটা বেঁধে দে। কেউ উঠুনি আসে